দিনে আমরা শাসক দল যেটা টিএমসি, সেটা আমরা সবাই করতাম, এখানে টিএমসি করতাম আমরা। আজকে দীর্ঘদিন যে দুর্নীতি, এই যে পানীয় জল আমাদের পৌরসভা, রাস্তাঘাটের যে অবস্থা, আর এই যে ছোট ছোট নেতারা উঠে যে সব আচরণ পাড়ায় যা মানে গুন্ডামি মোস্তানি রাজধানী করছে, সেই আমাদের বিরুদ্ধে তাদের নিয়ে ক্ষোভ, আমাদের আদর্শ নিয়ে নৌসাদ সিদ্দিক ভাইজান আইএসএফ প্রার্থী, উনি চেয়ারম্যান, বা আব্বাস সিদ্দিক ভাইজান, সেই দলের আদর্শ আর নীতিগতা দেখে আমরা সেই দলে যোগদান করলাম। কোথা থেকে যোগদান করলেন? জায়গার নাম কি? জায়গার নাম হাসনাবাদ রোজিপুর, নিকারিপাড়া, টাকি পৌরসভা, 12, 13, 10। আপনাদের বিধানসভা উত্তর না দক্ষিণ? আমাদের দক্ষিণ। 124। আপনারা কতজন যোগ দিলেন? আমরা দিয়েছি এখন, বিশেষ করে 100-200 লোক হতো, কিন্তু আমরা সবার এখন ওপেন করিনি, আগামী দিনে ওপেন করব। আজকে 20-40 জন আছে, তাতেই আমরা নিয়ে যোগ করলাম। আমরা ব্যক্তিগতভাবে যারা আইএসএফটা করি এবং যারা বর্তমানে আইএসএফ করতে ইচ্ছুক বা আইএসএফ দলে যেভাবে জয়েন করছে, আমরা হতাশাগ্রস্ত সত্যিকার অর্থে। কারণ যেখানে আমাদের এই বসিরহাট দক্ষিণ সভায় আমরা অনেক আশা করেছিলাম যে আমরা আমাদের দলীয় সিম্বলের উপরে লড়াই করব, এই লড়াইটা না করতে পারার পরেও যেভাবে আজকে বসিরহাট দক্ষিণে আমাদের জোট সঙ্গী সিপিএমকে আমরা পেয়েছি, সিপিএম এর প্রার্থী ঘোষণা হয়েছে, তারপরেও যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পৌরসভার ওয়ার্ড থেকে বা আমাদের পঞ্চায়েত এলাকাগুলো থেকে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় আইএসএফে আসছে, এটাতে আমরা হতাশাগ্রস্ত। কারণ সবাই চায় দলীয় সিম্বলের উপর লড়াই করতে। তারপরেও যেহেতু প্রার্থী ঘোষণার পরেও যেভাবে আইএসএফ এর প্রতি এতটা আকৃষ্ট হয়ে শত শত মানুষ জয়েন করছে, সেখানে আগামী দিনে এই বার্তা আমরা দেব যে আগামী বিধানসভাগুলোতে আইএসএফ এর পূর্ণ শক্তি নিয়ে, পূর্ণ সিম্বল নিয়ে লড়াই করতে পারি। বা সামনে পৌরসভা ইলেকশন আছে, সেই পৌরসভা ভোটগুলোতেও কন্টেস্ট করতে পারি। পঞ্চায়েত ইলেকশনগুলোতে, পঞ্চায়েত যে ইলেকশন আছে আরো সেখানেও যাতে পূর্ণ শক্তি নিয়ে সমর্থন যেভাবে আসছে, আমরা আগামী দিনে একটা ভালো বার্তা বা আইএসএফ এর জন্য একটা শুভ লক্ষণ।